নবীর জীবন জিন্দেগি অনেক পড়েছি। আল্লাহর নবীর এই সমস্ত ঘটনাগুলো আমাদের জন্য শিক্ষণীয়। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে নবী লালিত পালিত। আরবের প্রথা অনুযায়ী সন্তান অন্যের ঘরে পালিত হয়। দুধ মাতাকে বলা হয়, কি বলা হয়? দুধ মা। এটা আরবের সিস্টেম। মক্কার কোনো বাড়িতে সন্তান হলে অল্প কয়েকদিন পরে বিভিন্ন জায়গা থেকে ধাত্রী মায়েরা এসে সেই সন্তানকে নিয়ে গিয়ে কোলে পিঠে করে মাতৃ স্নেহ দিয়ে আদর যত্ন করে লালন পালন করে কয়েকটা বছর কাটিয়ে তারপর তার পিতামাতার কাছে ফেরত দেয়। দিলে কি হয়, একটা মোটা উপঢৌকন, মোটা একটা পুরস্কার পাওয়া যায়। আর ধাত্রীর মায়েদের কাছে কেন পাঠায় না, সেখানকার কালচার, সেখানকার পরিবেশ, সেখানকার আবহাওয়ায় ওই সন্তানটা সুন্দরভাবে কয়েকটা বছর লালিত পালিত হতে পারে। এটা সেখানকার প্রথা, সিস্টেম। হে তরুণ যুবকেরা, আমরা যারা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন আমি আমার বাড়িতে নিয়ে এলাম, অনেক ঘটনা ঘটেছে, অনেক অলৌকিক ঘটনাগুলো ঘটেছে। কি কি হয়েছে আপনারা জানেন, এগুলো আমি আর নতুন করে বলছিলাম। কিন্তু কথা হলো যেটা, হে তরুণ যুবকেরা, নবী আমার শিশু বয়স থেকে কি আখলাক, কি চরিত্র দেখিয়েছেন, সেই উদাহরণটা আমি আপনাদের মাঝখানে তুলি। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যতদিন পর্যন্ত শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুগ্ধ পান করেছেন, ততদিন পর্যন্ত আমার অন্য দুগ্ধতে কখনো মুখ লাগাই নাই। সেই দুগ্ধটা তার দুধ ভাইয়ের জন্য রেখেছেন। অর্থাৎ শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের শিশু বাচ্চা অবস্থায় ইনসাফ কাকে বলেন, পৃথিবীর মানুষকে সেই থেকেই দেখিয়েছে। ইনসাফ কাকে বলে? আমার দুধ ভাইয়ের জন্য তার হকটাকে আমি রেখে দিলাম, সেখানে আমি আমার হক নষ্ট করব না। এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুধের শিশু বাচ্চা, তখন থেকে নবী আমার ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। জোরে বলো। আজকে সেই ইনসাফ ভুলুণ্ঠিত, আজকে সেই ইনসাফ পদদলিত। যার যেটা পাওনা, যার যেটা প্রযোজ্য, সে সেটা পায়নি। আজকে ইনসাফ মানুষের কাছ থেকে উঠে গেছে। কথা ঠিক না ভুল? আর আমার নবী শিশু অবস্থায় ইনসাফ প্রতিষ্ঠা করে সারা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন ইনসাফ কাকে বলে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে কে দিন বাবা, হে মুসলমান, লক্ষ্য করুন, ছোট্ট বয়সে নবী আমার কি আখলাক, কি চরিত্রটা দেখালেন। বন্ধু আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তৎকালীন যুগে হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর বয়স হলো 9 বছর। নবী পাকের বয়স 9 বছর। হে জওয়ান যুবকেরা, আল্লাহর নবীর বয়স 9 বছর। এই 9 বছর বয়সে মক্কার জমিনে দীর্ঘদিন ধরে পানি হয়নি। পানির জন্য মানুষ হাহাকার করছে, বাবা হাই পানি, হাই পানি, হাই পানি করছে। পানির জন্য অস্থির হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে পানি হয়নি, গাছপালাগুলো সব হলুদ হয়ে যাচ্ছে, মাটিটাই খরা হয়ে গেছে, চাষবাস সব নষ্ট হয়ে যাচ্ছে, পশু পাখিগুলো মারা যাচ্ছে, মানুষ পানির জন্য হাহাকার করছে। আল্লাহর নবীর বয়স তখন মাত্র 9 বছর। আমাদের এদিকেও পানি না হলে মাঝে মাঝে এরকম হয় না, দীর্ঘদিন ধরে পানি হচ্ছিল না। এই তো মাত্র কয়েক মাস আগে আলেম ওলামারা সব ময়দানে গিয়ে জামাত করে ইস্তেসকার নামাজ
নামাজ হলো আল্লাহর উপাসনার সবচেয়ে উত্তম মাধ্যম নামাজ। তাই ইসলামের নিয়ম হলো যদি কোনো দোয়া তোমাকে চাইতে হয়, প্রার্থনা করতে হয় মহান স্রষ্টার কাছে, সেটা নামাজের মাধ্যমে চাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আমরা চাই ইস্তেসকার নামাজ, ময়দানে গিয়ে জামায়াত হয়ে 2 রাকাত নামাজ পড়ে সকলকে নিয়ে হাত দুখানা তুলে মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি, আল্লাহ পানি দাও। আল্লাহ যদি কবুল করেন দিতে পারেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, অনেক জায়গায় অনেক রকম সিস্টেম আছে। বিভিন্ন ধর্মের মানুষের বিভিন্ন রকম ধর্মীয় আচার আচরণ আছে। আমাদের দেশে আবার পানি না হলে কোথায় কোথায় আবার ব্যাঙের বিয়ে দেয়, আছে না নাই? ব্যাঙের বিয়ে দিলে পানি হবে, হয় না? হয় না? কি তাহলে এক জায়গায় এরকম সিস্টেম আছে। হ্যাঁ, মুসা নবীর জামানায় তখনও দীর্ঘদিন ধরে পানি হচ্ছিল না। মুসা নবীকে সবাই এসে ধরল। ও নবী মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর সঙ্গে কথা বলেন, তা আপনি একটু পানির জন্য আমাদের জন্য সুপারিশ করুন, পানি হচ্ছে না, বড্ড হাহাকার চলছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মুসা নবীকে কালিমুল্লাহ বলা হতো, আল্লাহর সঙ্গে কথা বলতো, এই জন্য কালিমুল্লাহ বলা হতো। হযরতে দাউদ নবীকে খলিফাতুল্লাহ বলা হতো, হযরতে ঈসা নবীকে রূহুল্লাহ বলা হতো, হযরতে আদম নবীকে সাফিউল্লাহ বলা হতো, হযরতে ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বলা হতো, আর আমার আপনার নবীকে হাবিবুল্লাহ বলা হতো। হাবিব মানে বন্ধু, হাবিব মানে বন্ধু, খালিল মানে বন্ধু, সাদিক মানে বন্ধু, রাফিক মানে বন্ধু। বন্ধু অনেক আরবি আছে, রাফিক, সাদিক, খলিল, হাবিব, আরো অনেক আছে। কিন্তু ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, আর আমার নবীকে হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, 2 বন্ধুর তফাৎ আছে। 2 বন্ধুর তফাৎ আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, খালিল মানে বন্ধু। খালিল মানে বন্ধুটা কেমন বন্ধু? আল্লাহ ইব্রাহিম নবীকে যতটা ভালোবাসেন, ইব্রাহিম নবী আল্লাহকে তার থেকে বেশি ভালোবাসেন। এটা হলো খালিল বন্ধু। আর হাবিব বন্ধুটা কেমন বন্ধু? হে তরুণ যুবকেরা, আমার আপনার নবী আল্লাহকে যতটা ভালোবাসেন, আমার আল্লাহ আমার আপনার নবীকে ততটা ভালোবাসে। এটা হলো হাবিব। হাবিব আর খালিলের মধ্যে পার্থক্য। কমিটির লোক কোথায় গেল? চা খাওয়াচ্ছে না কেন? চা আমাদের মাইকম্যান ভাইকে চা খাই। ঘুমাও, তুমি তো ঘুমাও। আরে একটু বাড়াও না বাবু, একটু বাড়ি, একটু হাই করো, করে তুমি গিয়ে ঘুমাও, কোনো অসুবিধা নেই। যাই হোক, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ঘুমায় বদলে যাও। চা খাবে? নিয়ে আসছি। বয়ার নবী গো
নবী গো সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না সোয়াল? জোরে হবে না? সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে কে দিন বাবা জেনে রেখে দেন। হযরতে মুসা কালিমুল্লাহ, যাকে অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটি বা অ্যাকর্ডিং টু আব্রাহাম রিলিজিয়াস, মুসা কালিমুল্লাহকে বলা হয় মোজেস। হযরতে ঈসা রুহুল্লাহ, আমরা বলি ঈসা, তারা বলে যিশু। খ্রিস্টান ইহুদিতে, ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। হে তরুণ যুবকেরা, আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। আছে না নাই? মিল আছে না নাই? আসলে তাদের সঙ্গে আমাদের অনেক মিল। তাদের যে ধর্মগ্রন্থগুলো সেগুলো আসমানি কিতাব, আল্লাহ প্রদত্ত কিতাব। আর কোরআন মাজিদ সেটাও আল্লাহ প্রদত্ত কিতাব। তারাও কিন্তু এক আল্লাহকে মানে, কিন্তু পরে তারা নিজেদের মধ্যে বিকৃত করে ফেলেছে। তাদের ধর্মগ্রন্থে যা লেখা আছে সেগুলো নিজেদের সুবিধার্থে ব্যবহার করেছে, কারণ তাদের মধ্যে মুখস্থ করা আর সিস্টেম ছিল না। এই তাওরাত, আমরা বলি তাওরাত, তারা বলে তোরাহ। ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো তোরাহ। হে তরুণ যুবকেরা, এই তাওরাত মুখস্থ করার সিস্টেম ছিল না, তাই নিজেদের সুবিধার্থে বিকৃত করেছে। ইনজিল, তারা নামটা চেঞ্জ করে দিয়েছে তাদের বর্তমান সময়ে। ভাইরা আমার, তারা বিকৃত করে ফেলেছে নিজেদের সুবিধার্থে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এরই জন্য আমি বলি ভাই আমার, কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয়। ওই পুস্তিকাতে লেখা থাকে প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করতে হয়। মোবাইলটা কিনেছেন, মোবাইলের বক্সে একটা পুস্তিকা পেয়েছেন, পেয়েছেন না পাননি? ট্যাবটা কিনেছেন বা আমার ফ্রিজ কিনেছেন, এসি কিনেছেন, তার বক্সে একটা পুস্তিকা ছিল না? ছিল না? ওই প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করতে হবে কোম্পানি সেই পুস্তিকা লিপিবদ্ধ করে রেখেছে। এই তরুণ যুবকেরা, আমার আল্লাহ পৃথিবীর জমিনে মহান স্রষ্টা মানুষ নামক প্রোডাক্ট সৃষ্টি করেছেন। যুগে যুগে মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে, যুগে যুগে মহান স্রষ্টা সেই জামানার প্রতিনিধির কাছে আমার আল্লাহ, মহান আল্লাহ, সেই পৃথিবীর মানুষের ব্যবহারের জন্য যুগে যুগে পুস্তিকা দিয়েছেন। এই রকম পুস্তিকা এই পর্যন্ত ভাই আমার ঐশ্বরিক বাণী যতগুলো কেতাব এসেছে তার সংখ্যা হলো 104টি। ছোট পুস্তক হলো 100টা আর বড় কেতাব হলো 4টি। হযরতে মুসা নবীর উপর তাওরাত, হযরতে দাউদ নবীর উপর জাবুর, হযরতে ঈসা নবীর উপর ইনজিল, আর আমাদের নবী পাকের উপর এসেছে আল কোরআন। আগের কেতাবগুলো মুখস্থ করার সিস্টেম ছিল না, তাই বিকৃত হয়েছে। আমার আল্লাহ তাই চূড়ান্ত কেতাব দিলেন, সর্বশেষ লেটেস্ট ভার্সন দিলেন, এবং আগের কেতাবে যা লিপিবদ্ধ ছিল সেগুলো এই কেতাবে ঢুকিয়ে দিলেন।
আরো কিছু সংশোধন সংযোজন করে দিলেন, আর যাতে করে সর্বশেষ চূড়ান্ত গ্রন্থকে বিকৃত করতে কেউ না পারে, তার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখস্থ করার অনুমতি দিলেন। আল্লাহর নবী আল্লাহ রাসূল মুখস্থ অবস্থায় হযরতে জিবরাইল ফেরেশতাকে শোনাতে, জোরে হবে না, জোরে হবে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি